হ্যালো গাইস, সবাইকে আবারও স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমি সত্যজিৎ বলা আপনাদের সাথে। আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে আমাদের ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা, যিনি নাকি দীর্ঘদিন ধরে ফর্মে ছিলেন না। তিনি গত কয়েক ইনিংস ধরে ব্যর্থ হচ্ছিলেন। অবশেষে তিনি ভারত ও ইংল্যান্ডের মধ্যে যে থার্ড টেস্ট ম্যাচ চলছে সেখানে ১৭ রান করেছেন। আর তিনি যে এখনও ফুরিয়ে যাননি সেটার জানান দিয়েছেন। রোহিত শর্মা দীর্ঘদিন ধরে কোনো বড় ইনিংস খেলতে পারছিলেন না। প্রথম টেস্টেও তিনি সেরকমভাবে রান করতে পারেননি, দ্বিতীয় টেস্টেও রান করতে পারেননি। যদিও প্রথম টেস্ট ভারত কিন্তু হেরেছিল ইংল্যান্ডের কাছে। তৃতীয় টেস্টে প্রথম দিনই যশস্বী জয়সওয়াল শীঘ্রই আউট হওয়ার পরেও রোহিত শর্মা কিন্তু ধীরে সুস্থে খেলতে থাকেন। একবারের জন্য তিনি লক্ষ্যভ্রষ্ট হননি। খুব ভালো করে তিনি উপস্থাপন করেছেন নিজের ইনিংসকে। আর তিনি এটা প্রমাণ করতে চেয়েছেন যে তিনি এখনও খেলতে ভুলেননি। প্লেয়ারের সাথে এমন হয়, যখন অফ ফর্ম হয় তখন অনেকটাই টাফ মনে হয় সিচুয়েশন। সেখান থেকে কিন্তু রোহিত শর্মা আবার ফিরে এসেছেন এবং দেখিয়েছেন যে তিনি যথেষ্ট প্রতিভাবান ক্রিকেটার আর ধৈর্যও রাখতেও পারেন তিনি। সো আমি এটাই বলবো, তৃতীয় টেস্ট ভারতে এখনও মোটামুটি ভালো পজিশনে আছে। যদিও প্রথম ইনিংসে ভারত ৪৪৫ রানে তাদের প্রথম ইনিংস সমাপ্ত করে এবং জবাবে ব্যাট করছে ইংল্যান্ড। তাদের প্রথম ইনিংস চলছে এখনও। ২ উইকেট হারিয়ে তারাও ২০৭ রান করে নিয়েছে অলরেডি। তাদের হয়ে বেন ডাকেট সেঞ্চুরি হাঁকিয়ে এখনও ক্রিজে রয়েছেন। তৃতীয় দিনে দেখা যাক ভারত কত শীঘ্রই ইংল্যান্ডকে আউট করতে পারে, বা তাদের যে বাকি উইকেটগুলো কত শীঘ্র তারা তুলে নিতে পারে। এক্ষেত্রে জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব তাদেরকে কিন্তু একটা বড় দায়িত্ব নিতে হবে আবারও। ইংল্যান্ড যদি ভারতের রানের কাছে বা ভারতের রানের টপকে যায় তাহলে কিন্তু সেটা একটা সমস্যা হতে পারে। আমরা গত টেস্টগুলিতে দেখেছি শেষের দিকে কিন্তু ভারত তেমনভাবে রান করতে পারছে না, যার জন্য সমস্যা হচ্ছে, ভারতকে ম্যাচও হারতে হচ্ছে। আপনি টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে যখন ভারত ব্যাট করতে নামে তখন কিন্তু অনেকটাই ব্যর্থ হচ্ছে। সেখানে আমরা দেখেছি প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাটিং লাইন আপে পুরোপুরি ব্যর্থ। যেখানে আমি পার্সোনালি বলবো যে আমি কিন্তু পুরোটাই আশাবাদী ছিলাম যে ভারত এই রানটি হয়তো ইজিলি চেস করে নেবে। কিন্তু আমি যখন একটু পরে টিভিটা অন করি আর দেখি যে সাডেনলি ভারতের উইকেট ৬-৭টা উইকেট পড়ে গেছে, তখন আমি হতাশ হয়ে গেছিলাম। গাইস, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পাশেই থাকুন, আমাকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন।